আমি ভরসা করতে পারি তো আপনাকে? আপনি ভালো রাখবেন তো আমার দিদিকে? কিন্তু আমি তো ওকে নিজের হাতে গারদে ঢোকাতে চাই বুঝি। সারাক্ষণ কেমন জানি মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল হবে, যেটা আমরা কল্পনাও করতে পারছি না। কাম অন ভানু, আর কি কারণ থাকবে? তুই ভালোবাসিস না ওই লোকটাকে? ঠিক আছে, তুই যা বলছিস তাই হবে। এতদিন যা বলেছিস আমি সেটাই করেছি, কোনোদিনই কোনো কিছু তোর উপরে চাপিয়ে দিইনি। আর যখন তুই বলছিস তোর থেকে দূরে চলে যেতে, আমি দূরে চলে যাব। তোর হয়ে তোর অপরাধের সাম্রাজ্য চালাবো, আমার কোনো আপত্তি নেই। কিন্তু একটা কথা মনে রাখবি, এই ভানু তোর জন্য জান দিতে পারে, আর কেউ পারবে না। ভানু তুই ভালো করে দেখো, বিয়েটা এই ব্যাংকুয়েটই হবে। আংটি বদল, রেজিস্ট্রেশন সব এখানেই হবে, ঠিক আছে? আমি তখন স্টেজে বিজি থাকবো, তোমরা সিভিল ড্রেসে চারিদিকে নজর রাখবে। কোন গেস্ট আসছে, কোন গেস্ট যাচ্ছে, সমস্ত খবর আমার চাই। বোঝা গেছে? ওই চিপটা রেডি করা হয়েছে? ইয়েস স্যার, চিপ রেডি আছে স্যার। এই চিপটা যেভাবে হোক নিশার ফোনে আমাকে লাগিয়ে দিতে হবে। ও কখন কথা বলছে, কার সাথে কথা বলছে, কি কথা বলছে সব জানতে হবে। বেশ কটা ডিভাইস যদি ওর বাড়িতে লাগিয়ে দিতে পারতাম ভালো হতো। স্যার বলছি, আপনি যাকে বিয়ে করতে চলেছেন তার উপর এইভাবে স্পাইং কি ঠিক হচ্ছে স্যার? আমি এই টিমটার উপর ভরসা করতে পারি, আমি জানি এখানে যা কথা হচ্ছে আর কেউ জানবে না, উজিও নয়। আমি যে নিশার উপর নজর রাখছি সেটা তোমরা ছাড়া আর কেউ জানবে না। বোঝা গেছে? ইয়েস স্যার। আমি নিশাকে বিয়ে করছি, নিজের জীবনের সঙ্গে ওকে জড়াচ্ছি। সুতরাং আমার অধিকার আছে ওর অতীত সম্পর্কে জানার। হ্যাঁ স্যার, তাছাড়া আমরা তো আগেই সন্দেহ করেছিলাম যে উনি হয়তো সাইবার ক্রাইমের সাথে জড়িত। তাহলে সেদিক থেকে তো আমরা ওনার উপরে নজরদারি চালাতেই পারি। এক্স্যাক্টলি, সেখানে কোনো ব্যক্তিগত সম্পর্ক থাকবে না, থাকা উচিত নয়। কোনো নতুন কেস নিয়ে কথা বলছিলেন স্যার? না, অ্যাকচুয়ালি পুরোনো কেস নিয়ে কথা বলছিলাম। আপনি ডিপার্টমেন্টে জয়েন করার আগের কেস। অ্যাকচুয়ালি এটা নিয়ে কোর্টে কেস চলছে, তা কোন এভিডেন্সটা সাবমিট করব না করব সেটা নিয়ে কথা হচ্ছিল। এনিওয়ে, যেভাবে বললাম তোমাদেরকে সেভাবে এগোবে। যাও। ওকে স্যার। আপনি আমাকে সত্যি বললেন স্যার, নাকি মিথ্যে বললেন বুঝতে পারছি না। বুঝি? হ্যাঁ স্যার। বসুন। আপনি চলে এলেন, আপনার তো বাড়ি যাওয়ার কথা ছিল না? তো মানে ক্যাটারের সাথে, ইভেন্ট ম্যানেজারের সাথে তো মিটিং ছিল আপনার, তো সব কথাবার্তা হয়ে গেছে আপনার? সব ডান স্যার, বাড়ি গিয়ে দিদিকে সবটা জানিয়ে দিচ্ছি। বেশ। আপনি কি কিছু বলবেন জি? স্যার, আসলে বাবা মাকে আমি কথা দিয়েছিলাম আমার দিদিকে খুব ভালো রাখবো, একটা সুন্দর জীবন ওকে দেব, কোনো অপরাধের সঙ্গে ওকে জড়াতে দেব না। তাই আমি খুব আশাবাদী স্যার আপনাকে নিয়ে। প্লিজ ওকে একটু দেখে রাখবেন, মানে একটু ভালোবেসে নিজের মতো করে ওকে গড়ে নেবেন প্লিজ। কোনো অপরাধের সাথে ওকে জড়াতে দেবেন না। শুধু অপরাধ কেন, পুলিশ, গারদ, এই সব কিছুর থেকে যেন আমার দিদি অনেকটা দূরে থাকে। আমি সেটাই চাই স্যার।
কিন্তু আমি তো ওকে নিজের হাতে গারদে ঢোকাতে চাই বুঝি। মহারানীকে আমার অ্যাট এনি কস্ট চাই। আমি ভরসা করতে পারি তো আপনাকে? আপনি ভালো রাখবেন তো আমার দিদিকে? বুঝি আপনি চিন্তা করবেন না, আপনার দিদি আমার কাছে ভালো থাকবেন। হ্যাঁ বলুন। আই এম রিয়েলি 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 সরি সায়ন্তন। সেদিন আপনার সাথে যা যা হলো তার জন্য আমি এক্সট্রিমলি সরি। নো 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 প্লিজ, আপনি ওই ইনসিডেন্টটা জাস্ট মাথা থেকে বের করে দিন, ঠিক আছে? দেখুন, আপনার বৌদি একজন সাইবার ক্রাইমের অফিসার, তো কত রকম স্ক্যাম হয়, ফ্রড হয়, সেটা নিয়ে উনি ওয়াকিবহাল। তো সেটা উনি ওনার ননদকে নিয়ে যে টেনশন করবেন, সেটা তো খুবই স্বাভাবিক। আর হ্যাঁ, আমি তখন হুট করে কথাটাতে একটু রিয়্যাক্ট করে ফেলেছি ঠিকই, বাট আই এম ফাইন নাও। আপনি বিশ্বাস করুন, আমি কিন্তু কিচ্ছু মনে করিনি। আপনি কিছু মনে করলেও যে বলবেন না সেটা আমি বুঝে গেছি। আপনার মনটা যে বড্ড বড়, আপনি যে খুব ভালো মানুষ সেটা আমি বেশ বুঝতে পারছি। আপনি সেদিনে এত অপমানিত হয়েও বৌমনিকে অপমান করেননি। আপনি আমার সম্মান রাখার চেষ্টা করেছেন। বৌমনি শুধুমাত্র আমার বৌমনি বলে আপনি কিচ্ছু বলেননি, কোনোভাবে রিঅ্যাক্ট করেন। আমি সত্যি আপনার কাছে ভীষণভাবে কৃতজ্ঞ সায়ন্তন। দেখেছেন তো খেয়ে, আপনি সেই একই কথা বলছেন। শুনুন, এই ইনসিডেন্টটার জন্য যদি আপনি ডিপ্রেসড হয়ে যান বা আপনার মন খারাপ হয়ে যায়, আমার কিন্তু একদম ভালো লাগবে না। আপনি ভালো থাকুন, আপনি হাসি খুশি থাকুন, আমি সেটাই চাই। আর আপনার বৌদি তো আপনাকে নিয়ে টেনশন করছে, কিন্তু আপনি যদি নর্মাল থাকেন, আমার বিশ্বাস আর কোনো সমস্যা হবে না। তো ঘুরুন, বেড়ান, ভালো খাওয়া দাওয়া করুন, সব ভুলভাল ভাববেন না, টেনশন করবেন না, ঠিক আছে? বলছি, শুনুন না সায়ন্তন, আপনাকে আমার কিছু কথা বলার দরকার ছিল, কিন্তু সেটা না দেখা করে বলাটা সম্ভব না। দেখা, হ্যাঁ মানে দেখা তো হ্যাঁ মানে দেখা তো করতেই পারি, কিন্তু না 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 না, সিটি ক্যাফেতে না, আমরা বরং অন্য কোথাও দেখা করি। আচ্ছা বেশ, শুধু আমি চাই না যে আপনার বৌদির সঙ্গে আপনার কোনো রকমের সমস্যা হোক, ঠিক আছে? ওকে, রাখছি তাহলে। গুড নাইট, সুইট ড্রিঙ্কস। হ্যাঁ, সুইট ড্রিমস।